마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. অনেকক্ষণ ক্যামেরাটা অন করেছি কিন্তু তোমাদের সাথে কথা বলা শুরু করতে পারছি না। কি বলো তো, ক্যামেরাটা অন করেছি তখন আমি সবে চাটা নিয়ে বসেছি। কৌশিক তখনও আসেনি চা খেতে। কৌশিক আমার সামনেই এখন বসে আছে, চা খেয়ে যাচ্ছে, আমার এখনও খাওয়া হয়নি। আজকে অনেক দিন পরে একটু গ্রিন টি বানিয়েছি। তোমরা তো জানোই আমরা রেগুলার চা খাই না। আজকে কৌশিকের বেরোনোর তাড়া নেই, আজকে কৌশিক একটু ফ্রি আছে, মানে আজকে ছুটি বলতে পারো। তো সেই জন্যে ভাবলাম যে সকালবেলাটা একটু রিল্যাক্স করে শুরু করি। রোজই তো তাড়া থাকে। এখন অনেকটাই সকালবেলা, ভোরবেলা বলতে পারো। তো একটু রিল্যাক্স করে গ্রিন টি খাচ্ছিলাম। তো গ্রিন টিটা নিয়ে এসেছি, বেশ গরম ছিল, সেই জন্যে এখন না শীতকালের মতো নয় যে আনলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল খাওয়া যাবে। এখন তো এত গরম, মানে গরমটা কমতে একটু সময় লাগে, মানে গরম চাটাগুলো একটু ঠান্ডা হতে, গরম যে কোনো জিনিসই ঠান্ডা হতে একটু সময় লাগে। শীতকালে যেরকম ঠান্ডা হতে বেশি সময় লাগে না। যাই হোক, তো সেটা এনে জাস্ট রেখেছি খাবো বলে। তো কৌশিক তখন আসেনি, ওকে বললাম চলে এসো, নিয়ে এসছি, চা হয়ে গেছে। তো আসছে দেখে আনলাম যে ঠিক আছে তোমাদের সাথে একটু কথা বলিস। তো কৌশিক তাড়াতাড়ি চলে এসছে, তো ওর সাথে কথা বলছিলাম, তাই তোমাদের সাথে কথা বলা আনি। যাই হোক, কৌশিক এখন মন দিয়ে গ্রিন টি খাচ্ছে, আর নিউজ পেপার এখনও দেয়নি, অপেক্ষা করছে কখন দেবে। আর আমিও তাই করছি, এই যে এখন গ্রিন টি খাচ্ছি। আর অনেক দিন পরে তোমাদের সাথে আমার আবার বাড়ির ব্লগে দেখা হচ্ছে। এতদিন তোমাদের সাথে আমার পুরীর ব্লগে দেখা হয়েছিল। আসলে কি বলো তো, বেড়াতে গেছি, যা দেখছি মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তাই এত ভিডিও করেছি, ভাবছি তোমাদের সেগুলো দেখাবো না। আর একটা ব্লগে তো সেটা দেখানো সম্ভব না, তাই ছোট ছোট পার্টে ভাগ করে নিয়েছিলাম। তাই অনেক দিন ধরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তাই বাড়ির ব্লগে তোমাদের সাথে দেখা হয়নি। যাই হোক, এখন আর গল্প করব না, এই যে গ্রিন টিটা ফিনিশ করি, করে ব্রেকফাস্টের প্রিপারেশান নিতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। আর ওই যে বললাম আজকে একটু রিল্যাক্স করে সকালটা শুরু করলাম, কারণ আজকে কৌশিকের বেরোনোর কারণে। কিন্তু ছুটির দিন মানেই নানা রকম খাওয়া দাওয়া হইচই, সেটা তো থাকবেই। এখন গল্প আর করছি না, এখন চাটা খাই গল্প করতে করতে। এখন একটু এই গ্রিন টিটা ফিনিশ করি, করে ওই যে ব্রেকফাস্ট বানাতে হবে, তারপরে তোমাদের সাথে গল্প করবো। সকাল থেকে নানা রকম কাজ করতে করতে কখন বেলা হয়ে গেল, ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। সকালবেলায় একটু রিল্যাক্স করে গ্রিন টি খাচ্ছিলাম, সেটা করতে গিয়েই একটু বেলা হয়ে গেছে প্রথমেই। তখন তোমাদের সাথে একটু গল্প কথাও করে নিয়েছিলাম। তারপরে না সংসারের টুকিটাকি সব কাজগুলো করছিলাম, যেরকম ডাস্টিং করা, এটা ওটা সেটা করছিলাম। করতে করতে তারপরে দেখলাম যে না, এই কাজগুলো করতে করতে তো অনেক বেলা হয়ে যাচ্ছে, আগে ব্রেকফাস্টটা করি। তাই আগে ফ্রেশ হলাম। আর গরমকালে না একটু এটা ওটা কাজ করলেই ঘেমে নেই একসা, তাই ডাস্টিং করছিলাম, তারপরে এটা ওটা কাজ করছিলাম। করতে করতে, বিশেষ করে ডাস্টিং করতে করতে না পুরো ঘেমে নেই একসা। ভাবলাম যে না, আগে একটু ফ্রেশ হই, তারপরে ব্রেকফাস্টটা বানাবো। তাই একটু ফ্রেশ হলাম, এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্যে। ব্রেকফাস্টের প্রিপারেশান নেওয়া শুরু করিনি এখনও। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেটা আমি করি সব সময়, তাই একটু কথা বলে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে কি বানাবো সেটাই তো বলিনি। আজকে ব্রেকফাস্ট হবে চাইনিজ। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে চাউমিন। আর সেই চাউমিনটা বানানোর জন্যে যা যা লাগবে, মানে আমার যা যা দিয়ে বানানোর ইচ্ছে সেগুলো মোটামুটি বাড়িতে সব আছে। ক্যাপসিকাম আছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার,
তারপরে বেবি কর্ন সবই মোটামুটি আছে, বুঝলে তো, সব দিয়ে ওই জন্যে ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা একটু জমিয়ে করা যাক, একটু চাউমিন বানাই। তো অনেক দিন বানাইও নি, আর তাই আজকে চাউমিন বানাবো। হাতের কাছেই আছে, তোমাদের আগে দেখাই, এই যে এইগুলো দিয়ে বানাবো। এগুলো প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেট থেকে আমি বার করেছি, সব উপকরণগুলো এক জায়গায় করছি, যা যা দিয়ে বানাবো ঠিক করেছি সেগুলো সব হাতের কাছে করছি। এবারে জাস্ট মানে শুরু করব করা, তার আগে তোমাদের সাথে একটু গল্প কথা করে নিলাম, যেটা আমি সবসময় করে থাকি। এখন যাই চাউমিনটা বানাই, বানিয়ে ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে আবার কথা হবে। এখন আর গল্প করব না গো, আজকে না এমনি বেলা হয়ে গেছে। আসলে সকালবেলাটা একটু রিল্যাক্স করে শুরু করেছিলাম, তো আমি জানি আজকে বেলা হবে। যাই হোক, এখন অনেক গল্প করে নিয়েছি, এখন আগে ব্রেকফাস্ট করি, তারপরে অন্য গল্প করব। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, সেটা তোমাদের একটু আগে দেখিয়েও নিয়েছি আগে। এখন ব্রেকফাস্ট করার জাস্ট শুরু করব। কৌশিক কৌশানী আসছে, ওরা হ্যান্ড ওয়াশ করতে গেছে, হ্যান্ড ওয়াশ করে আসছে। আমি বলে দিয়েছি যে ব্রেকফাস্ট রেডি, ডাইনিং টেবিলে সার্ভ করে দিয়েছি, তাড়াতাড়ি সবাই চলে এসো। তো ওরা হ্যান্ড ওয়াশ করতে গেছে, সেই ফাঁকে আমি কথা বলে নিচ্ছি, যেটা করি সবসময়। এখন ওরা এলেই ব্রেকফাস্ট করা শুরু করব। দেখতে তো ভালোই হয়েছে, বেশ লোভনীয় হয়েছে, স্মেলটাও ভালোই বেরিয়েছে। এখন ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করব। এখনই ওরা চলে আসবে, তার আগে একটু কথা বলে নিলাম আর কি। এই যে চলে এসছে, চলে এসো, সার্ভ করে দিয়েছি টেবিলে ব্রেকফাস্ট। এই তো দেখো, দেখতেই পাচ্ছ, সার্ভ করে দিয়েছি, চলে এসো। আসছে, আস্তে আস্তে আসছে, আমি কথা বলছি তোমাদের সাথে, তাই আর কিছু বলেনি। যাই হোক, আর কথা নয়, ওরাও চলে এসছে, কৌশিক কৌশানীও। এবারে আমরা সবাই মিলে চাউমিনটা এনজয় করি, দেখি কেমন হয়েছে খেতে, আশা করি ভালোই হবে। একটু ছাদে গেছিলাম সকালবেলায়, যে জামা কাপড়গুলো কেচে ছাদে শুকোতে দিয়ে এসেছিলাম সেগুলো আনতে। প্রচণ্ড রোদ, খুব গরম। যাই হোক, সেগুলো নিয়ে এলাম, এনে আবার সেগুলো জায়গা মতো ভাঁজ করে রাখলাম। সময় তোমাদের বলি যে সবচেয়ে বড় কাজ সেটা করছি। আজকে ব্রেকফাস্ট করেছি চাইনিজ, আর এখন লাঞ্চে করব মোগলাই, মানে আজকে লাঞ্চে বানাবো বিরিয়ানি। তার প্রিপারেশান নিচ্ছিলাম, মোটামুটি নেওয়া হয়ে গেছে। চালটা চুজ করছি, জানো তো, যে কোন চালে বানাবো। আমি না বিরিয়ানির যে চাল পাওয়া যায় প্যাকেটে, সেই চালের থেকে, মানে ব্র্যান্ডেড নানা রকম কোম্পানি, তার থেকে না একটা লুজ চাল আছে বিরিয়ানি, সেটা আমার বেশি ভালো লাগে, মানে আমাদের সবারই, কৌশানীর, কৌশিকের, সবারই। তাই ওই চালটাই ব্যবহার করি। কিন্তু কিছুদিন আগে না ছিল, মানে গ্রসারির সব নানা রকম যে আইটেমগুলো কেনা হয়, তার সাথে একটা বিরিয়ানি রাইস ফ্রি দিয়েছিল, সেটা ব্যবহার করা হয়নি এখনও অবধি। ব্র্যান্ডেড কোম্পানির যে বিরিয়ানি রাইস পাওয়া যায় সেগুলো ব্যবহার করি না যে তা না, কিন্তু ভালো লাগে লুজটা। তা আজকে ডিসিশান নিতে পারছি না, ভাবছি অনেক দিন হয়ে গেছে এই চালটা দেখি না আজকে একটু করে, তাই সেটাই একটু ডিসিশান নিচ্ছি। আর তাছাড়া তো সব অ্যারেঞ্জ করে ফেলেছি, তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম, চিকেন টিকেন সব ধুয়ে রেডি। আর বিরিয়ানির যে মশলা সেটা আমি নিজে বানাই, সেটাও রেডি। এখন শুধু রাইসটা চুজ করা, দেখি কি করি। এই যে এই রকম একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে বিরিয়ানি রাইস আছে। তো এটা দেখি ব্যবহার করে, ভাবছি এটাই আজকে ব্যবহার করব, কেমন হয়। চালটা চুজ করে সেটা ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে আর তারপরে আজকে ভেবে রেখেছি যে দম বিরিয়ানি বানাবো। দম বিরিয়ানি বানাতে একটু সময় লাগে, মানে আমি যেভাবে বানাই ওই প্রসেসে বানাতে একটু সময়টা বেশি লেগে যায়। আরেকটা আছে সহজভাবে হয়ে যায় চটপট করে, কিন্তু দম বিরিয়ানি বানালে খেতে যেমন ভালো লাগে সেমনি বানাতে একটু সময় লাগে। আর গল্প কথা করব না, এখন আগে বিরিয়ানিটা বানিয়ে ফেলি, বানিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করবো। অনেকটা বেলাও হয়ে গেছে, আর বানাতেও অনেকটা সময় লেগে যাবে। তাও ভাবলাম, জানো তো, এখন এই যে লাঞ্চ বানাবো তো অনেকটা সময় যাবে, তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেটা আমি সব সময় করি, তাই একটু কথা বলে নিলাম। এবারে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে গল্প করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখাবো যে কীরকম দেখতে হয়েছে, কী হয়েছে। এখন আর গল্প না।
বিরিয়ানি বানিয়ে সেটা প্লেটে সার্ভ করে দিয়েছি, সেটা তোমাদের দেখিয়েও দিয়েছি। বানিয়েছিলাম যে কন্টেনারটায় রয়েছে সেটাও দেখিয়েছি, প্লেটে সার্ভ করে দিচ্ছি সেটাও তোমাদের দেখেছি। কারণ কন্টেনার শুধু হাতে ধরে দেখানো মুশকিল যেটাই বানিয়েছি, আর প্লেটে ধরেও দেখানো মুশকিল, জানো তো, ভালো করে বুঝতে পারবে না। আর গরম, খুব গরম। জাস্ট প্লেটে সার্ভ করেছি, একটু তার সাথে স্যালাড কেটে নিয়েছি, একটু আইসক্রিমও নিয়েছি। আইসক্রিমটাও আমার নিজের হাতে বানানো, কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো বলে একটু সার্ভ করেছি। সেটা এখন রাখা যাবে না, কারণ বিরিয়ানি খেতে খেতে আইসক্রিম গলে যাবে। ওটা এখন ফ্রিজে তুলে রাখবো, এখন বিরিয়ানিটা আগে খাবো, তারপরে আইসক্রিমটা খাবো। আর বিরিয়ানির স্মেলটা দারুণ বেরিয়েছে। আর রাইসটা নিয়ে চিন্তা করছিলাম যে প্যাকেটের যে ব্র্যান্ডেড রাইস সেটা ভালো হবে কি না, কিন্তু না, ভালোই। যাই হোক, মানে দেখে সব বানিয়ে মনে হচ্ছে ভালো। এখনও খাইনি, টেস্ট করিনি যে খেতে কেমন হয়েছে। আর এখন গল্প করব না, সবাই ব্যস্ত খাওয়ার জন্যে, যে কখন খাওয়া শুরু করবে। আমি তোমাদের সাথে কথা বলছি বলে কৌশিক কৌশানীকে তো দেখতে পাচ্ছ না, দুজনে হাত ক্লিন করে এসে বসে পড়েছে। আজকে আর ডাকতে হয়নি, জানো তো, গন্ধেই চলে এসছে। যে অন্যদিন বলি যে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, প্লেটে তোমরা চলে এসে সব বলি, তারপরে ওরা হাত ক্লিন করে আসে। কিন্তু আজকে না আর ডাকতে হয়নি, গন্ধে অনেক আগের থেকে এসেই বসে আছে। তাই আর ওদের অপেক্ষা করাবো না, সবাই মিলে খাবারটা একটু এনজয় করি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।